জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদকে চড় মারার ঘটনায় কোচ হাতুরু সিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু সব ঘটনা কি আপনারা সঠিকভাবে জানতে পারেন? সব ঘটনা আমরা কি সঠিকভাবে টু দ্য পয়েন্টে জানাতে পারি? বাংলাদেশের ক্রিকেটকে নাড়িয়ে দেয়া যে ঘটনা নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে, সেই ঘটনার ভেতরে প্রবেশের চেষ্টা করেছি গেল 3-4 দিন, এবং তারপরে যা পেয়েছি রীতিমতো অবিশ্বাস্য। সেটা কি? ইয়াস, যেটা দেখছিলেন আপনারা কার্ডে, গ্রাফিক্স কার্ডে যেটা দেখছিলেন ঘটনা সেটাই, এবং সেই ঘটনাটাই ঘটেছে। নাসুম আহমেদকে চর বা স্ল্যাপ করা হয়নি। নাসুম আহমেদের সাথে চন্ডিকা হাথুরু সিং যেটা করেছেন সেটা আরো ভয়াবহ, যেখানটায় তিনি একদমই প্রিপেয়ার ছিলেন না। বুঝে উঠা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বিশ্বকাপের মঞ্চে সেই চরকাণ্ডকে কেন্দ্র করে মহা বিপদে পড়ে গিয়েছেন কোচ চন্ডিকা হাথুরু সিং। দর্শক বন্ধুরা, বিশ্বকাপের মঞ্চে সেই ঘটনাকে কেন্দ্র করে এখন বাংলাদেশের সকল সচেতন মানুষেরা জেগে উঠেছে এবং সেই সাথে কোচ চন্ডিকা হাথুরু সিং এর বিপক্ষে পদক্ষেপ নিতে চলেছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে সেই চরকাণ্ডকে পিছনে ফেলে এবার আরো বেশ কিছু বড় ঘটনার বেরিয়ে আসলো। দর্শক বন্ধুরা, তাহলে কি সেখানে শুধু চর দিয়েছেন নাকি আরো বেশ কিছু বড় ঘটনা ঘটিয়েছে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত আজিব অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন। তাহলে কি এভাবেই তিনি একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছেন? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। কত ঘটনাই তো ঘটে, কিন্তু সব ঘটনা কি আপনারা সঠিকভাবে জানতে পারেন? সব ঘটনা আমরা কি সঠিকভাবে টু দ্য পয়েন্টে জানাতে পারি? বাংলাদেশের ক্রিকেটকে নাড়িয়ে দেয়া যে ঘটনা নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে, সেই ঘটনার ভেতরে প্রবেশের চেষ্টা করেছি গেল 3-4 দিন, এবং তারপরে যা পেয়েছি রীতিমতো অবিশ্বাস্য, ভয়ঙ্কর। ক্রিকেটার নাসুম আহমেদকে ঠিক যেভাবে আক্রমণাত্মক ভঙ্গিমায় বিশ্বকাপ চলাকালে চন্ডিকা হাথুরু সিং নির্যাতন করেছেন, সেই ব্যাপারটা যেন সিলেট টেস্ট জয়ের পরে অনেকেই ভুলবার চেষ্টা করছেন, কিন্তু ঘটনা তো আসলে এত বড়, এত ম্যাসিভ, যেটা আসলে ভুলতে চাইলেও আপনি ভুলতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্ত শুরু করেছে আনুষ্ঠানিকভাবে, তবে সেই তদন্তের আগেও এক দফা তদন্ত হয়েছে, নতুন তথ্য। এবং থাপ্পড় বা চর বা স্ল্যাপিং যে ব্যাপারটা নিয়ে এত রিপোর্টস হচ্ছে বিভিন্ন মূলধারার গণমাধ্যমে, অনলাইন প্ল্যাটফর্মে, সেখানটায় নতুনত্ব দেখা দিয়েছে। সেটা কি? ইয়াস, যেটা দেখছিলেন আপনারা কার্ডে, গ্রাফিক্স কার্ডে যেটা দেখছিলেন ঘটনা সেটাই, এবং সেই ঘটনাটাই ঘটেছে। নাসুম আহমেদকে চর বা স্ল্যাপ করা হয়নি। নাসুম আহমেদের সাথে চন্ডিকা হাথুরু সিং যেটা করেছেন সেটা আরো ভয়াবহ, যেখানটায় তিনি একদমই প্রিপেয়ার ছিলেন না। বুঝে উঠার আগেই যেভাবে আক্রমণাত্মক হয়েছিলেন সেটা একদম দুঃখজনক ছিল। সে সময় বাংলাদেশ ড্রেসিং রুমে যারা ছিলেন, যে সদস্যরা ছিলেন, কোচিং স্টাফের সদস্যরা ছিলেন, এক্সট্রা প্লেয়াররা ছিলেন, তারা হতবিহ্বল হয়ে গেছেন। প্রথম দফায় চন্ডিকা হাথুরু সিং নাসুম আহমেদকে খুব কড়া ভাষায়, বাজেভাবে, ইঙ্গিতপূর্ণভাবে ছোট করে বকাঝোকা করেন, এবং যখন নাসুম একদম মাথা নিচু করে তার সামনে দাঁড়িয়ে থাকেন, চন্ডিকা হাথুরু সিং এর অবস্থানটা ছিল নাসুমের ঠিক পেছনে। আমি যখন এখন কথা বলছি, আমি যে জায়গাটায় রয়েছি, আমি যদি নাসুম হই, ঠিক আমার পেছনের জায়গাটায় চন্ডিকা হাথুরু সিং এর অবস্থান। এবং নাসুম জাস্ট শুনছিলেন, তিনি কোনো প্রতিউত্তর করেননি বা করার চেষ্টাও করেননি। চন্ডিকা হাথুরু সিং তাকে সবার সামনে বাজেভাবে শুরু করছিলেন ডিউরিং দ্যাট টাইম চেন্নাইতে ড্রেসিং রুমে। এবং একটা পর্যায়ে চন্ডিকা হাথুরু সিংহে, তিনি আবারও বলছি যে এই পজিশনে যদি থাকেন, সামনে হচ্ছে নাসুম, নাসুম আহমেদের পেছন থেকে, নাসুম আহমেদকে তার পেছন থেকে তিনি হাথুরু সিং তার ডান হাত দিয়ে অ্যাটাক করেন। আক্রমণটা ছিল ঠিক এই অংশটায়, ঘাড়ের উপরের যে অংশটা, সেই অংশটায় নাসুম আহমেদকে চন্ডিকা হাথুরু সিং চেন্নাইতে ড্রেসিং রুমে অ্যাটাক করেন, এবং খুব বাজেভাবে, সশব্দে, যেটা কোনোভাবে আসলে এক্সেপ্টেবল না, এক্সপেক্টেড না, ঠিক ওইভাবে ওই আক্রমণটা হয়। নাসুম আহমেদ কিছু বুঝে ওঠার আগে হাথুরু সিং যে ঘটনাটা ঘটান, উপস্থিত যারা ছিলেন তারা সবাই কম বেশি প্রতিবাদ করেছেন। যে ক্রিকেটাররা ছিলেন, আবারও বলছি, যে এক্সট্রা ক্রিকেটার যারা ছিলেন দলে, তারা আসলে যতটুকু সিরিয়াস ছিলেন, অন্য ক্রিকেটাররা তো আসলে তারা ব্যাটিং কেউ করে এসেছেন বা ব্যাটিং এর কেউ প্রস্তুতি নিচ্ছেন, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল, যেহেতু সাকিব আল হাসানের ব্যাটিং এর সময় ঘটনাটা ঘটছিল। কিন্তু অন্য যারা ফ্রি ছিলেন তারা পুরোপুরি অবাক হয়ে যান। কোচিং স্টাফের যে সদস্য, বিশেষ করে অ্যালেন ডোনাল্ড এবং নিক লি, যিনি হাথুরু সিং এর এই কোচিং বহরের সদস্য এখনো, তারা পুরো ব্যাপারটা অন স্পটে প্রতিবাদ করেন। যা দাঁড়াচ্ছে, ক্রিকেট বোর্ড যে ব্যাখ্যাটা পেয়েছে সোফার, সেটা হচ্ছে চন্ডিকা হাথুরু সিং এ ফ্রন্টাল অ্যাক্টিভিটির মাধ্যমে স্ল্যাপ করেননি,
স্ল্যাপ করতে গিয়ে আপনাকে সামনে থাকতে হবে। চান্ডিকা হাথুরু সিং নাসুম আহমেদের সামনে ছিলেন না, বরং নাসুম ছিলেন সামনে। তিনি মাথা নিচু করেছিলেন, চান্ডিকা হাথুরু সিং অকথ্য ভাষায় তাকে যখন গালিগালাজ করছিলেন, এবং হাথুরু সিং ছিলেন তার পেছনে। তিনি জাস্ট পেছন থেকে নাসুম আহমেদের এই পার্টটা এখানটা অ্যাটাক করেন। নাসুম আহমেদ একদম স্টপ হয়েছিলেন এবং তারপর থেকে তিনি স্বাভাবিক যে মুভমেন্ট, স্বাভাবিক যে কথাবার্তা, একজন ক্রিকেটার যিনি ড্রেসিং রুমে সবার সামনে এরকম শারীরিকভাবে নির্যাতিত হলেন, তিনি কতটুকু সেই স্বাভাবিক অবস্থায় থাকতে পারেন, সেই স্ট্যাটাসে কতটুকু থাকতে পারেন, তিনি ছিলেন না। এরপর কি হয়েছিল? যেমনটি কার্ডে দেখছিলেন যে কলকাতায় নাসুম আহমেদ, পুরো ঘটনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অফিসিয়ালরা ছিলেন, কলকাতা আপনারা জানেন যে বাংলাদেশ দুটো ম্যাচ খেলেছে, একটা নেদারল্যান্ডসের বিপক্ষে আর একটা পাকিস্তানের বিপক্ষে। নেদারল্যান্ডসের বিপক্ষে যে ম্যাচ, সেখানটায় বাংলাদেশ খুবই বাজে ফল করেছিল, 147 দ্যাট ওয়াজ দ্য স্কোর। বাংলাদেশ 42 ওভারের মধ্যে অল আউট হয়ে গেছে। তো কলকাতায় কিন্তু নাজমুল হাসান পাপন যেহেতু গিয়েছিলেন, আমরা অনেক আগে রিপোর্ট করতাম যে নাজমুল হাসান পাপন যেখানটায় যান, ক্রিকেট বোর্ডের অন্য কর্তারা আসলে সেখানটায় এভেলেবেল থাকার চেষ্টা করেন, এবং সেটা ঘটেছিল কলকাতায় নেদারল্যান্ডস ম্যাচের আগে। এই ঘটনাটা আসলে ব্লাস্ট হয় এবং এই ঘটনাটা ছড়িয়ে পড়ে। শুরুতে নাসুম আহমেদ টিম ম্যানেজমেন্টের কোনো সদস্য বা দায়িত্বশীলকে আসলে এই ব্যাপারে কোনো কিছু ইনফর্ম করেননি, বরং থাকে না যে আসলে বোর্ড ডিরেক্টরদের সাথে কোনো ক্রিকেটারের ভালো সম্পর্ক, কোনো স্টাফের ভালো সম্পর্ক, তাদের মাধ্যমে চান্ডিকা হাথুরু সিং চেন্নাইতে যে ঘটনা ঘটিয়েছিলেন, যেভাবে নাসুমকে পেছন থেকে অ্যাটাক করেছিলেন, সেই ঘটনাটা জানাজানি হয়ে যায়। এবং পরবর্তীতে নাসুম আহমেদকে এক্সক্লুসিভলি আপনাদের বলছি ডাকা হয়। সিনিয়র যে বোর্ড পরিচালকরা রয়েছেন তারা নাসুমের সাথে বসেন। সেই সময়টা না একটা হৃদয় বিদারক সিচুয়েশন তৈরি হয়। নাসুম আহমেদ, হি কুডন্ট টক প্রপারলি। নাসুম আহমেদ একদম কান্নায় ভেঙে পড়েন। একবার বোঝার চেষ্টা করতে পারেন যে আসলে একজন ক্রিকেটার কতটুকু মানসিকভাবে, সামাজিকভাবে অপদস্থ হলে, কতটা বাজেভাবে একজন হেড কোচ দ্বারা আক্রান্ত হলে এরকম একটা সিচুয়েশন হতে পারে। কলকাতায় নাসুম আহমেদ ট্রুলি কান্নায় ভেঙে পড়েন এবং তিনি আসলে এমন একটা সিচুয়েশনে ছিলেন সে সময়টায়, ক্রিকেট বোর্ডের যারা পরিচালক ছিলেন, ইভেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, তারা ভয়ঙ্করভাবে পুরো ঘটনার রিয়াকশন দেখান। ডেফিনেটলি নাসুমের বিপক্ষে না, নাসুমের বিপক্ষে না। একজন ক্রিকেটারকে কতটা হেয় করা হলে, একজন ক্রিকেটারকে বাইরের কোচিং স্টাফদের সামনে, তার সতীর্থদের সামনে কতটা বাজেভাবে আক্রমণ করা হলে তিনি তার কান্নাটাও চেপে রাখতে পারেন নাই। চেন্নাইয়ের পরে আমরা জানি যে বাংলাদেশ দল গিয়েছে পুনেতে, পুনে থেকে বাংলাদেশ দল গিয়েছে মুম্বাইয়ে, মুম্বাই থেকে বাংলাদেশ দল গিয়েছে কলকাতায়। আমি সিরিয়ালটা ঠিকই বলছি, ক্রস চেক করতে পারেন। তার মানে ঘটনা ঘটার পরে কতগুলো দিন চলে গেছে না, প্রায় 2 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সেটা এত স্পর্শকাতর ছিল, সেটা দাগটা এত বেশি কঠিন ছিল, নাসুম 2 সপ্তাহ পরও সেটা ভুলতে পারেননি। জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদকে চড় মারার ঘটনায় কোচ হাথুরু সিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। ভারতে বিশ্বকাপ ক্রিকেট চলার সময় নাসুমকে চড় মারেন দলের কোচ হাথুরু সিং। যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবি যে বোর্ড প্রেসিডেন্ট তাকে আমরা এটা লিগ্যাল নোটিশ দিয়েছি যে আমরা একটি তদন্ত কমিটি গঠন করে এবং তদন্তের সত্যতা প্রেক্ষিতে হাথুরু সিং এর এগেইনস্টে যেন ডিসিপ্লিনারি এবং লিগ্যাল অ্যাকশন নেওয়া হয় এবং প্রয়োজনে যদি সত্যতা পায় তাকে যেন তার হেড কোচ থেকে। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে একের পর এক যেন কোচ চান্দিকা হাথুরু সিংকে পাহাড় সমান অভিযোগ উঠে এসেছে। তবে সেই পাহাড় সমান অভিযোগগুলো বিসিবি কিছুতেই যেন দেখছে না। তো দর্শক বন্ধুরা, আসলে বিসিবি যদি কোচ চান্দিকা হাথুরু সিংকে অতি শীঘ্রই বাংলাদেশ ক্রিকেট থেকে না সরায়, তাহলে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এবার মাঠে নামতে পারে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং রিয়াসত আজিম ভাইয়ের সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে কি চরকাণ্ডের ঊর্ধ্বেও বেশ কিছু বড় ঘটনা ঘটেছে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।